বিরিয়ানি লাভার কে কে আছেন চলে আসেন আমার বাসায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিরিয়ানি লাভার, শুধু আমি হচ্ছি ভাত লাভার। এই হচ্ছে বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমি শুধু ভাতটা পছন্দ করি বেশি, আর সবাই পোলাও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। তো আজকে বিরিয়ানি রান্না করব, চলেন দেখি। বিসমিল্লাহ। তো দিয়ে দিব দারচিনি, এলাচ, জিরা, জিরা বাটা, রসুন বাটা, আস্ত কয়েকটা রসুনের টুকরো, পেঁয়াজ কুচি, তেল। অনেকেই বিরিয়ানিতে হচ্ছে সস ইউজ করে, আজকে আমি সস টস বা টক দই কিছুই নেই, ঘরোয়া ভাবে যা আছে তাই দিয়ে রান্না করব। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন এই যে একদম তেল ছাড়াই গেছে, কষানো কষানিতে হয়ে গেছে সব। ধোয়া যা, ধোয়ার ঠেলে কিছু দেখুন যায় না। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি, এরপর এটা আমার হাতে বানানো ঘি, এটাও দিয়ে দিচ্ছি। তেল আর ঘি একসাথে, সর্ষের মধ্যে যেহেতু অনেক পরিমাণে তেল আছে, তো আমি আর এখানে বেশি তেল দিব না। তো আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমি চালটাকে আগে ভিজিয়ে ধুয়ে ছড়িয়ে রেখেছি, এরকম করলে কিন্তু চালটা ভাঙে না। চাল পোলাও এটা একটু বড় বড় হয় দেখতে, মাশাআল্লাহ সুন্দর লাগে। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব, দেন একটু নেড়ে ছেড়ে নিব। নুন ছাড়া কিন্তু রান্নার গুণ হয় না, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, এবার লবণটা দিয়ে দিচ্ছি। চালটা সুন্দর করে ভেজে নিতে হবে, ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা বা তেহারি যেটাই বলেন না কেন, চালটা ভালো ভাজা হলে স্বাদও ভালো আসে, এন্ড চালটা ভাঙেও না। চালটা সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, এরপরে আমি ভুনে রাখা মাংসটা দিয়ে দিলাম। এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, একদম চাল আর মাংস কিন্তু সমান সমান দিয়েছি আমি, দেখেন। এরপরে সুন্দর করে মিক্সড করে নিব। তো আমি চাল আর মাংসটা এবার সুন্দর করে একসাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এরপরে আমি একটু দুধ দিয়ে দিব। দুধটা দিলে বিরিয়ানি বলেন পোলাও বলেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর দিলাম গরম করা পানি, গরম পানিতেও কিন্তু স্বাদটা, ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়, যত সম্ভব গরম পানি দিলে সবকিছুর টেস্ট ভালো আসে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, আরো আরো পানি দিতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিব। তো বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ। তো আমি ঘি দিলাম, আমি ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। তো একটু ঘিতে এটা একটু লবণের ছিটে দিয়ে দিচ্ছি, এবার একটু সুন্দর করে ভেজে নিব। তো ভাজা শেষ, এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব কটা কাঁচা ঝাল, একটু নাড়া দিয়ে দেই, ঢাকা দিয়ে দিব। তো পানি কিন্তু শুকিয়ে আসছে, এমত অবস্থায় আমি ভাপে রেখে দিব এটাকে। তো আমি এখন আবারও একটু ঘি দিয়ে দিব, আর দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা, এই যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে দমে রাখবো 10 মিনিট, এই যে ঢাকা দিয়ে। তো চলে আসলাম 10 মিনিট পরে, দেখেন একদম সুন্দর করে সেদ্ধ হচ্ছে কিন্তু। তো আল্লাহ হাফেজ, আমার রান্না দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো বিরিয়ানি লাভার কে কে আছেন চলে আসেন আমার বাসায়। বিরিয়ানিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও সেরকম সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা।